أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকের এই মহতী আয়োজনের শ্রদ্ধাভাজন সভাপতি অধ্যক্ষ আলহাজ মৌলানা মোহাম্মদ আলতাফ হোসাইন, আজকের এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি জনাব মৌলানা রেজাউল করিম, প্রধান বক্তা নুরুল ইসলাম সাদ্দাম, আজকের আমাদের আয়োজনের মধ্যমণি আমাদের প্রিয় ভাই অধ্যক্ষ আব্দুল আলিম, 8 দলের নেতৃবৃন্দ, আমাদের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সুধী মণ্ডলী, এলাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মঞ্চে অনেক নেতৃবৃন্দ আছেন, কথা বলবেন। আমি আপনাদেরই লোক, এখানেই আমার জন্ম, এখানেই আমরা বেড়ে উঠেছি, এটাই আমার শিকড়, এটাই হচ্ছে আমার মাটির টান। সেজন্য আজকে এই আয়োজনে দাঁড়িয়ে কথা বলতে চাই। বাংলাদেশের হাজারো বছরের লালিত স্বপ্ন এদেশের মানুষের, বাংলাদেশে এক ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ হবে, বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে, বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। হাজারো বছর ধরে এই জনপদে যারা নেতৃত্ব দিয়েছেন, আমাদের পূর্বসূরীরা দ্বীন কায়েমের যে স্বপ্ন নিয়ে তারা এগিয়ে গিয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তার ধারাবাহিকতায় আল্লাহ আমাদের 24-এর এই জুলাই বিপ্লব ঘটিয়ে দিয়েছেন। আমরা এই কথাই বলতে চাই, এই 24-এর জুলাইতে যারা শাহাদাত বরণ করেছেন, ওই মুগ্ধের, ওই আবু সাইদের দলেরা যারা আত্মাহুতি দিয়ে আমাদের বুক থেকে পাথর সরিয়ে দিয়েছেন, আমাদের বুক থেকে স্বৈরাচারকে নির্মূল করেছেন, ওদেরকে আমরা সম্মান জানাই, সালাম জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সময় কম, আমি আপনাদের কাছে কথাই বলতে চাই, আল্লাহ যদি আমাদেরকে কবুল করেন, তিনি যদি আমাদের উপরে দয়া করে, মায়া করে এই বাংলাদেশ নামক এই রাষ্ট্রটি পরিচালনার দায়িত্ব দান করেন, আমাদের আমির জামাত বলেছেন আমরা শাসক হব না, আমরা খাদেম হব ইনশাআল্লাহ। আমাদের আমির জামাত কথাও বলছেন, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন আর এদেশের মানুষ যদি আমাদেরকে ভালোবেসে নেতৃত্ব দেন, দেশ পরিচালনার দায়িত্ব দেন, আমরা কোনো প্লট নেব না, আমরা কোনো ফ্ল্যাট নেব না, আমরা কোনো ট্যাক্স ফ্রি গাড়ি নেব না, এ ওয়াদা তিনি করেছেন। এ কথা শুনেই আমার মনে হয় হযরত ওমর ওই বাবলা গাছের নিচে দাঁড়িয়ে বসে যেমন অর্ধ পৃথিবী তিনি শাসন করেছেন, তার কথার প্রতিধ্বনি ডাক্তার শফিকুর রহমানের আমি কণ্ঠে শুনতে পাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ যদি আমাদের এই রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দান করেন, আমরা প্রথমে এসে এই শিক্ষা ব্যবস্থাকে আমরা পরিবর্তন করতে চাই। আমরা বিজ্ঞান মনস্ক, তথ্য প্রযুক্তি এবং ন্যায় এবং নৈতিক মূল্যবোধের ভিত্তিতে কারিগরি এক শিক্ষা আমরা বাংলাদেশে প্রথম আমরা এই সংস্কার করব ইনশাআল্লাহ। এই শিক্ষায় শিক্ষিত হলে সে যেমন নৈতিক মূল্যবোধে উজ্জীবিত হবে, দেশপ্রেমিক নাগরিক হবে এবং সাথে সাথে কারিগরি জ্ঞান বিশ্বমানের একজন কর্মীতে পরিণত হবে। আমরা আন্তর্জাতিক মানের ইউনিভার্সিটি করব বাংলাদেশে, তার প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা এই শিক্ষা ব্যবস্থা আধুনিক করে বাংলাদেশের 18 কোটি মানুষকে, তাদেরকে আমরা যুব শক্তিকে আমরা কর্মে রূপান্তর করব ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ যদি আমাদের দায়িত্ব দেন
করিনি। আমাদের 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় চালিয়েছেন, অসংখ্য উপজেলা চেয়ারম্যান ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভিসি ছিলেন, ইউনিভার্সিটির টিচার ছিলেন, জেলা উপজেলার তারা চেয়ারম্যান ছিলেন। আমরা কোনোদিন দুর্নীতি করি না, করছি না, ফিউচারে কোনো দুর্নীতি করতে আমরা দেব না। বাংলাদেশের যদি দুর্নীতি বন্ধ করতে পারি আমরা, ভালো করে শুনে রাখেন, ওই সাদিক কায়েমের দলেরা ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন 3 মাসে পরিবর্তন করে দিয়েছেন, আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেন, আমরা বাংলাদেশকে 3 বছরে পরিবর্তন করে দেব। বাংলাদেশকে আমরা বেকারত্ব, সন্ত্রাস, হানাহানি, ক্ষুধা, দারিদ্র দূরীভূত করে এক সুন্দর মানবিক বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। সেজন্য আজকে একথাই আমি বলতে চাই, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের বিশেষজ্ঞদের মতামত নিয়েছি, এই যাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমরা চালু করতে পারি, বাংলাদেশে 10 বছর পর কোনো যাকাত নেওয়ার কোনো লোক থাকবে না। আপনারা কি সেই অর্থনীতি চান? আপনারা কি সেই বাংলাদেশ চান? আপনারা কি সেই বাংলাদেশ হোক মানবিক বাংলাদেশ, এটা কি আপনারা চান কিনা? আমরা কর্মসংস্থান কিভাবে করব? পৃথিবীতে যে ধরনের কর্মী বাহিনী দরকার, বাংলাদেশে সেই প্রশিক্ষণ দিয়ে কারিগরি ব্যবস্থা চালু করে আমরা রাষ্ট্রীয় খরচে যুবকদেরকে বিদেশে আমরা কাজের ব্যবস্থা করে দেব ইনশাআল্লাহ। যুবক আর কখনো বেকার থাকবে না। বাংলাদেশের 1 কোটি যুবকের আমরা কর্মসংস্থান করে থাকবো ইনশাআল্লাহ। সেজন্য আজকে কথাই বলতে চাই, আর আল্লাহর কথাটা না বললে তো অকৃতজ্ঞ হই। সেই কোরআনের বাণীটা বলেই আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করে, আল্লাহর ভয় যদি কলিজায় লালন করেন, আল্লাহর কোরআনের বাণী যদি সমাজে প্রতিষ্ঠিত করেন, আল্লাহ বলছেন আসমান এবং জমিনের সকল বরকতের দরজাগুলো ওই মানুষের জন্য খুলে দেব ইনশাআল্লাহ। আমরা আল্লাহর এই বাণী মানতে চাই। বাংলাদেশের ইতিহাসে এইরকম ইসলাম প্রতিষ্ঠার সুযোগ আমরা আর জীবনে কোনোদিন দেখি নাই। এবার বাংলাদেশের আলেম ওলামারা এক হয়েছে, 8টি রাজনৈতিক দল এক হয়েছে। এবার আমরা একটি বাক্সে ভোট দেব, সেটা হবে ইসলামের বাক্স। কি বলে? সেজন্য আল্লাহ বলছেন, রসুলকে জিজ্ঞাসা করা হলো আসমানের বরকত কি আর রসুলের জমিনের বরকত কি? আল্লাহ রসুল বললেন, ওই জমিনের উর্বর শক্তি আমি দান করে দেব, আর জমিনকে আমি খনিজ সম্পদে সমৃদ্ধ করে দেব, আর সন্তানদের ভিতরে আমি বিজ্ঞানী বানাই দেব। সেজন্য আসুন, আমাদের বাংলাদেশে আল্লাহর আইন কায়েম করার যে অবারিত সুযোগ এসেছে, সেই সুযোগ কাজে লাগিয়ে আমরা হাতে হাত ধরে, বুকে বুক ধরে, কে চরমোনাই, কে আহলে হাদিস, কে তবলিগ জামাত, কে জামাত, কে খেলাফত মজলিস, কে খেলাফত আন্দোলন, কে ইসলামী আন্দোলন, এটা দেখার সময় নেই। আমরা সব হচ্ছি আল্লাহর প্রিয় বান্দা। কি বলেন? ঠিক? এবার যদি এই সুযোগ আমরা কাজে না লাগাতে পারি, আল্লাহর কাছে কোনো জবাব দেওয়া যাবে না। কি বলেন? ঠিক? আর অতিথিবৃন্দ যারা এসেছেন তাদের কথা শুনবো আমরা, এবং আপনারা যারা এখানে আসলেন প্রত্যেকে বাড়ি ফিরে যাবেন, এক একজন 100টি ভোট কালেকশন করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য নিয়ে আসছে